জয় জগন্নাথ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলো ভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় নমো নমঃ। আমি শ্রী বলদেব ও শ্রীমতী সুভদ্রা দেবীর সঙ্গে বিরাজিত শ্রী জগন্নাথ দেবকে আমার প্রণতি নিবেদন করি। তিনি পুরুষোত্তম ক্ষেত্র শ্রী নীলাচল ধামে নিবাস করেন। তিনি নিত্য এবং সর্বভূত অন্তর্যামী পরমাত্মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তবৃন্দ, আসছে 20 জুন ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা। অর্থাৎ এই কলিযুগের মানুষদের কৃপা করবার জন্য তিনি তার মন্দির থেকে বাইরে বেরিয়ে আসেন, রাস্তায় বেরিয়ে আসেন। অর্থাৎ আমাদের সময় হয় না ভগবান জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য। তিনি তাই আমাদের কৃপা করবার জন্য রাস্তায় বেরিয়ে আসেন, যেন আমরা তাকে দর্শন করতে পারি। আজকে আমি উপস্থিত হয়েছি জগন্নাথপুরীর বিবিধ নামসমূহ কি কি তা আমি আজকে বর্ণনা করব। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। ভারতে 4টি মুখ্য ধাম আছে। 4টি ভিন্ন ভিন্ন যুগে ভারত ভূমির চারদিকে ভগবান তার মহিমাময় লীলাবিলাস সম্পাদন করেছিল। সত্য যুগে তিনি উত্তর ভারতের বদ্রীনাথ শ্রী নারায়ণ রূপে আবির্ভূত হন। দাপর যুগে তিনি শ্রী দ্বারকানাথ রূপে প্রকটিত হন। ত্রেতা যুগে তিনি দক্ষিণ রামেশ্বরে শ্রী রামচন্দ্র রূপে লীলাবিলাস করেন। এই 3 যুগের সব সময় তিনি নবরূপে আবির্ভূত হয়ে লীলা প্রকট করেন। কলিযুগে তিনি পুরীধামে ভগবান শ্রী জগন্নাথ রূপে বিগ্রহ মূর্তিতে প্রকটিত হয়েছেন। এই যুগের মানুষের জন্য শ্রী জগন্নাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 4 ধামের মধ্যে জগন্নাথপুরী সর্বাপেক্ষা মহত্তম। অন্য সব ধাম পরিদর্শনের পর তীর্থ ভ্রমণের পূর্ণ ফল যদি আমরা পেতে চাই, অবশ্যই জগন্নাথপুরীর ধাম আমরা দর্শন করব। একটি প্রবাদ আছে, ভগবান বদ্রীধামে তিনি স্নান করেন, দ্বারকা ধামে তিনি পোশাক পরিধান করেন, এবং পুরী ধামে তিনি ভোজন করেন, এবং রামেশ্বরে ভগবান নিদ্রা যান। পুরীধাম বহুবিধ নামে পরিচিত, যেমন শ্রীক্ষেত্র, পুরুষোত্তম ক্ষেত্র, নীলাচল ধাম, জগন্নাথ ধাম, সমানিক তীর্থ, উড্ডীয়ান পীঠ, মর্ত বৈকুণ্ঠ, নীলগিরি, নীলাদ্রি, শঙ্খক্ষেত্র, ভূস্বর্গ এবং নৃসিংহ ক্ষেত্র, এই বিবিধ নামে পরিচিত এই জগন্নাথপুরী। আমরা দেখব কতগুলো বিশেষ বিশেষ নামের এর তাৎপর্য কি বা ব্যাখ্যায় কি। পুরীধাম, পুরীধামের অর্থ কি? পুরী শব্দের অর্থ হচ্ছে বসবাসের স্থান। যিনি পুরীধামে বাস করেন তাকে বলা হয় পুরুষ, এবং শ্রী জগন্নাথ দেব হচ্ছে সেই পরম পুরুষ। পুরীধামে এমন এক স্থান যেখানে পরম পুরুষ ভগবান বাস করেন। শ্রী জগন্নাথের উপস্থিতির কারণে এখানকার সবকিছুই হচ্ছে পূর্ণ। তারপর হচ্ছে কি পুরুষোত্তম ক্ষেত্র, এই নামের অর্থ কি? পুরীধাম পুরুষোত্তম ক্ষেত্র নামে খ্যাত। শ্রী জগন্নাথ হচ্ছেন পুরুষোত্তম ভগবান, পুরুষোত্তম। এই স্থানের প্রতি অত্যন্ত প্রীতিশীল হয়ে তিনি তার নিজ নামানুসারে এই স্থানের নামকরণ করেন। এই ধামে স্বয়ং ভগবান হতে অভিন্ন। তারপর ভূস্বর্গ, অর্থাৎ ভূস্বর্গ মানে পৃথিবীর স্বর্গ। পুরীধাম এই ধরনের স্বর্গ নামে খ্যাত। ভূস্বর্গ। শ্রীক্ষেত্র, এই স্থান যদিও বিষ্ণুর ক্ষেত্র, তবুও এই দিব্য স্থান লক্ষ্মী দেবীর দ্বারা প্রভাবান্বিত। গৌরীয় বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে পুরীধাম শ্রীমতী রাধারানীর মাধুর্য ভাবের দ্বারা সম্পৃক্ত, অনুরঞ্জিত। তারপর নাম হচ্ছে কি শঙ্খক্ষেত্র। শঙ্খক্ষেত্রের অর্থ কি? পুরী পুরীধামের ভৌগোলিক আয়তন হচ্ছে শঙ্খের মতো। উড়িষ্যার পবিত্র ভূমি 4টি ক্ষেত্রে বিভক্ত। এই ক্ষেত্রগুলির নামকরণ করা হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর হস্তে ধৃত 4টি অস্ত্র, শঙ্খ, চক্র, গদা এবং পদ্মের নাম অনুসারে। পুরীধাম শঙ্খক্ষেত্র নামে পরিচিত, ভুবনেশ্বর চক্রক্ষেত্র নামে পরিচিত, জাজপুর গদাক্ষেত্র এবং কোণারক হচ্ছে পদ্মক্ষেত্র। এবং পরবর্তী নাম পুরীধামের নৃসিংহ ক্ষেত্র। নৃসিংহ ক্ষেত্রের অর্থ হচ্ছে কি? স্কন্দ পুরাণ অনুসারে পুরীধাম নৃসিংহ ক্ষেত্র নামে খ্যাত। মহারাজ ইন্দ্রদুম্ন শ্রী মন্দিরের নির্মাণ কাজ সমাপন করে মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে ব্রহ্মাকে আমন্ত্রণ জানানোর জন্য তিনি ব্রহ্মলোকে গিয়েছিলেন। ব্রহ্মা সেখানে যজ্ঞ সম্পাদন করেন। ওই যজ্ঞ থেকে ভগবান নৃসিংহদেবের এক ভয়ঙ্কর মূর্তি প্রকটিত হলো। ভগবানের মস্তকের উপর সপ্ত ফণাযুক্ত অনন্তনাগ শোভা পাচ্ছিল, এবং তিনি তার কোলে শ্রী লক্ষ্মী দেবীকে ধারণ করেছিলেন। মহারাজ ইন্দ্রদম্ন ভগবানের এই রূপ দর্শন করে অত্যন্ত ভীত হলেন। রাজার প্রতি সদয়ে ভগবান তৎক্ষণাৎ শান্ত মূর্তি শ্রী নারায়ণ রূপ পরিগ্রহ করেন। এই হচ্ছে পুরীধামের অর্থাৎ জগন্নাথপুরীর বিবিধ নাম
জয় জগন্নাথ কি। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত হোক থেকে এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ।